একজন মেয়ে চারটি মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার শক্তি রাখে। কেমন করে? একজন মেয়ে যদি আসে, তার স্বামী যদি তার হেফাজত না করে, তার সঙ্গে তার স্বামীও জাহান্নামে যাবে। যদি মায়ের মিলকিয়াতে, বাবার মিলকিয়াতে থাকে, বাবার ভাই যদি তার হেফাজত না করে, সেই ভাই আর বাবাও জাহান্নামে যাবে। বুঝতে পারা গেল? তাহলে চিন্তা করুন যে প্রত্যেকটা পরিবারে আজকে আমরা একইবারে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم النار وقودها الناس والحجارة صدق الله المولانا العظيم. بعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد. যাবতীয় প্রশংসা ও গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক বা দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। তারপরে পরে লক্ষ সহস্র কোটি বা অগণিত দরুদ পাক অবতীর্ণ হোক আকাই নামদার মদিনিয়ে তাজদার আহমদে মুখতার জনাবি রূহে ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে পড়ুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ কিতাব কালামুল্লাহ শরীফ হইতে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তার অর্থ হচ্ছে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা নিজেকে বাঁচো, অপরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে, জাহান্নাম হইতে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ মানুষ এবং পাথরকে জাহান্নামের ইন্ধন তৈরি করা হয়েছে। আমার প্রিয় ভাই ও বাবাজিরা, আল্লাহ পাক পৃথিবী জগতে 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে আফজাল ও আলা সম্মানী মানব জাতিকে করেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বলেছে, তোমরা নিজেকে বাঁচো,
আল্লাহ বলছেন নিজের বান্দাকে যে তোমরা নিজেকে বাঁচো, অপরকে বাঁচাও। কারণ মানুষ এবং পাথরকে জাহান্নামের ইন্ধন তৈরি করা হয়েছে। তো সবচাইতে আশরাফুল মখলুকাত, যার ফয়দার জন্য, যার ভালাইয়ের জন্য পাহাড়কে আল্লাহ সৃষ্টি করেছেন। আবার সেই পাহাড়ের সঙ্গী বানিয়ে আল্লাহ পাক জাহান্নামের ইন্ধনের কথা বলা হয়েছে। ইন্ধন বলতে যেমন আমরা আমাদের বাড়িতে মা বোনেরা চুলহা বা বলেন বা আখাই বলেন জ্বালানো হয়, জ্বালায়। আগে বড় বড় লকড়ি ধরা হয় না, ছোট ছোট লকড়ি? এই এরকম বড় লকড়ি ধরা হয় না, ছোট 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 লকড়ি। কেন? ছোট লকড়ি ধরলে বড় লকড়ি অটোমেটিক ধরবে। তো জাহান্নাম মানে কি? আগুন, মানে আগুনেরই ঘর। এর মানে যদি নিজেকে না বাঁচো তবুও কিন্তু জাহান্নামের ইন্ধন হতে হবে। মানে আগ সুলগাওয়ার জিনিস তৈরি হতে হবে। বেশক, সুবহানাল্লাহ। তো মানুষ আমরা পাথর চাইতে বেশি শক্তিশালী। মানুষের হৃদয়টা পাথর চাইতে বেশি শক্ত। যদি শক্ত না হতো তো আল্লাহ পাক পাথরের সঙ্গে সাথী বানাইতে না জাহান্নামের ইন্ধন। পাহাড় আল্লাহ পাকের খৌফে কাঁদছে। আমরা মানুষ কয়টা ভয় রাখছি? ইসলামের সিপে সালারে তো নাম লেখাচ্ছি, কিন্তু কয়টা মানুষ আল্লাহ পাকের খৌফ রাখছে? খৌফ মানে ডর, ভয়। যদি রাখি ডর ভয়, তাহলে আমাদের দ্বারাই ভুল হবে না, আমাদের দ্বারাই অন্যায় হবে না। এখন একজন মাওলানা সাহেব বলছিলেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত টিটিএস সুন্নি, আমাদের এলাকায় বুরাই হবে না। তো যাদের কোনো অস্তিত্ব নেই, যেমন আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দের একটাই দিন, যেটা হচ্ছে দ্বীনে ইসলাম। আর আমরা মাযহাবে ইসলামে লালিত পালিত হওয়ার পরেও আমাদের ঢং ভঙ্গিমা আচরণ গায়র মুসলিমের মতো, তৌর তরিকা গায়র মুসলিমের মতো। কারণ নাই তো দেখবেন জালসা মিলাদে কয়টা গায়র মুসলিম এসেছে? এসছে? আরে এসছে জি, হ্যাঁ বলেন। আসেনি। কারণ যদিও তাদের কোনো ধর্ম নেই, নন মুসলিম, কিন্তু পাক্কা জানে আমরা ওই ধরনের মাহফিলে যাব না, না গেলে পারে আমাদের ক্ষতি হবে, আমরা ক্ষতিগ্রস্তর দিকে যাব। তারা বুঝতে পারলো। আর যাদেরকে বুঝার দরকার ছিল, যারা আমরা মাযহাবে ইসলামে লালিত পালিত হয়েছি, যাদের খৌফ ভয় করার ছিল, আমরা তাদের মাহফিলকে আবাদ করছি। জি বেশক, করি না? নাই তো পার্শ্ববর্তী কয়টা ঘর গায়র মুসলিম 7 দিনের কীর্তন করছে। আমরা পূর্ণ মুসলমান, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা সারা দিন ধরে তাদের মাহফিলে বসে থাকছে। আর ওরা নিজের কাজ
লসুন নিড়া পেঁয়াজ নিড়া নিজে নিজে কাজ করছে, আমরা কিন্তু ওখানে আমাদের ছেলেরা যে বসছে আর সারা দিন তাদের মাহফিলে বসে তাদের মাহফিলকে কামিয়াব করছে। হয়েছে না হয় না? আরে হ্যাঁ বলো, হয় না হয় না? বিরাদনী ইসলাম, এ বাবুজি ভাইরা, আজকে আমরা তরিকায়ে মুস্তাফা ছেড়ে দিলাম, ইসলামের রাস্তা ছেড়ে দিয়েছি। বাবা থেকে নয়, দাদা থেকে পর পুরুষ পর্যন্ত আমরা মাযহাবে ইসলামে জন্মগ্রহণ করেছি মুসলিম ঘরে। জানলাম না ইসলামটা কি জিনিস, জানলাম না মাযহাবটা কি জিনিস। কারণ বাপ শিখলো না, ছেলেকে কি করে শিখাবে? বাপ শিখেনি, দাদু শিখায়নি, বাপকে বাপ শিখায় না নিজের ছেলেদেরকে। শিখাচ্ছে কোন বাপ আজকে বলেছে এই খবরদার ওই ধরনের মাহফিলে যাবে না? আমরা তো মনে ভাবছি ঈদের মতো খুশি। একটা ছেলে যদি ওই ধরনের মাহফিলে না যায় তাহলে 7 দিন 8 দিনের কীর্তনই হবে না। আর আমরা হাটে বাজারে খুব সিনা ফুলিয়ে বলছি আমরা টিটিএস মুসলমান। এ মুসলমান, তোর জাসুসি করে তোমাকে কোন জায়গায় পৌঁছে দিল, কিন্তু এখন পর্যন্ত কোন মুসলমান নিজেকে বিকৃত হয়ে গেল কিন্তু খরিদ করতে পারলো না। বিরাদনী ইসলাম, না নিজের ছেলের হেফাজত করতে পারলো, না নিজের হেফাজত করতে পারলো, আর নচেত নিজের ছেলে মেয়েদের হেফাজত করতে পারলো। আওয়াজ তো আসে না? ভোর সকাল বেলায় একদিন দেখছি আওয়াজ আসছে, ওই মাহফিলে ওই সভাতে কোন নন মুসলিম দান করে না, যে দান করনেওয়ালা মুসলমান, তার বাবার নাম মুসলমান, তার দাদার নাম মুসলমান। শুধু মুসলিম ঘরে জন্ম নিলেই যে মুসলমান তাও নয়, নামধারী মুসলমানকে মুসলমান বানা হয়নি। এই ধরনের মুসলমান যদি হয়, তাদের মাহফিলে যদি বসে, তাদের পরবকে যদি পরব মনে ভাবে, তাদের মাহফিলকে যদি উৎসব মানিয়ে তাতে দান খায়রাত করে, অবশ্যই সেই লোকটা জাহান্নামে যাবে। অবশ্যই সেই লোকটা জাহান্নামে যাবে। শুধু এতটুকু নয়, ওই মাহফিলে যদি কোনো দোকান লাগানো হয়, চায়ের দোকান হোক, জিলেবির দোকান হোক, কোন সওদার দোকান হোক, তাদের ওই মাহফিলের যে এক কথায় চা পানি প্রত্যেকটা জিনিস খাওয়া মুসলিমের জন্য হারাম, মুসলমানের জন্য হারাম। কিন্তু দেখা যায় যে 90% মুসলমানের ছেলেরা বসে আবাদ করছে। আমি নিজের চোখে দেখেছি 9 নম্বর দিয়ে আপনার ডাঙ্গাপাড়া যেটা স্কুল, তার মধ্যে খান দিয়ে রিফুটোলা দিয়ে কোনো কাজে হয়তো ফারাক কাজে ছিলাম, দেখছি হাজরাত একটাও ঢুয়া পাওয়া যায় না। ওরা নিজেকে চালাক, দাউলি ট্যাঙ্কি হাতে করে জমিনে আছে, আর সারা মুসলিম ছেলে বসে আছে, বাইকের ভিড় লাগিয়ে বসে আছে। ফজরের সময় ভোর সকালে যখন শুনলাম মুসলিম ছেলেরা দান দিচ্ছে, বাহানাবাজি করে চললাম 3 নম্বর দেখে আসি জমিনটা। যেমনই পা দিয়েছি 95% মুসলিম ছেলে মেয়েরা। বিরাদনী ইসলাম, তো কোনদিন এই ধরনের মাহফিলে আমরা যাব? এই ছেলেরা বলো যাবে? এই হাত করে বলো, যতদিন বাঁচবো কোন গায়র মুসলিম মাহফিলে যাব না। হাত খড়া করে বলো না, একদম যাব না। না, যারা যাবে তাদেরকে সাথীও বানাবো না বলো, নচেত নায়ের পরিমাণে, নন মুসলিম নায়ের পরিমাণে, অথচ তারা কামিয়াব, তারা নিজের মঞ্জিল হাসিল করে নিল। আমরা সংখ্যালঘু থাকা সত্ত্বেও দাসত্ব স্বীকার করছি, গোলামি স্বীকার করছি। আর তার পরিভাষা
তার 10वीं 20वां তার 6টির দেবতা কিনে মুসলিম যারা নিজেকে লিডার মনে ভাবছে তারা একটা জুয়ার মাহফিল আর জুয়া বাজার আড্ডার ঠিকানা বানিয়ে তারা নিজেকে বলছে আমরা সম্মানী জিনা ওয়াদখুলু ফিন্নার, তারা জাহান্নামের নিকটবর্তী এবং জাহান্নামে যাবে। বিরাদর ইসলাম, কেমন করে নিজেকে বাঁচাবেন? আজকে জীবনী মাহফিলে বুজুর্গ মানুষ যারা তারা বাড়িতে বসে বসে মনে ভাবলো আমরা বড় সমাজদার হয়ে গেছি, আমরা বড় বুদ্ধিজীবী হয়ে গেছি। ওই ছেলেরা যারা ইসলামকে জানে না, যারা মাহফিলের সৌন্দর্য জানলো না, মাহফিলের আদব জানলো না, সেই ছেলেরা আছে, সেই মেয়েরা আছে। আজকে দেখা যায় মুসলিম মাহফিলে, জালসা মিলাদের মাহফিলে মেয়ে ছেলেকে ফলো করছে, ছেলে মেয়েকে ফলো করছে, বলে আজকে জালসায় ভিড় লাগছে। এই আমার বাবুজি ভাইরা, ও আমার নওজওয়ান ছেলেরা, যদি এই মন্তব্য নিয়ে কেউ মাহফিলে আসো তাহলে সওয়াব তো হয় না, কিন্তু সওয়াব যখন হয় না, নেকি যখন হয় না, তাহলে গুনাহটা কত বড় হয় শুনে নাও। জাহান্নামের সবচাইতে নিম্ন শ্রেণীর আযাব যেটা জাহান্নামের দিয়ে দেওয়া হবে, সেটা হবে জাহান্নামী জুতা তোমার পায়ে পরিধান করে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামী জুতা যখন মানুষের পায়ে পরিয়ে দেওয়া হবে, জাহান্নামীর দারোগা যখন পরিয়ে দেবে, বিরাদর ইসলাম এই নওজওয়ান ভাইয়েরা, ইসলামিক মাহফিলে এসে যদি আদব বজায় না রাখো, যদি আদব না শিখো, তাইলে বোঝা যাবে যেমন মোমবাতিতে আগুন ধরিয়ে দিলে মোমবাতিটা গলে গলে তার অস্তিত্ব শেষ হয়ে যায়, তদরূপ জাহান্নামের জুতা যখন পরিধান করিয়ে দেওয়া হবে, সেই সময় তোমার মস্তক থেকে গলে গলে প্রত্যেকটা রক্ত মাংসগুলি সেই জুতার মধ্যে গলে গলে পড়বে। তো যদি জাহান্নামের সবচাইতে ছোট আযাব বের এই হাল হয়, তাইলে বড় আযাবের কি হাল হবে? বড় আযাবের কি হাল হবে? এর তো কোনো ঠিকানাই হবে না। বিরাদর ইসলাম, যার জন্য এ মায়েরা বোনেরা, যখন তোমরা জালসার মাহফিলে আসবে, সুন্দর ওড়না নিয়ে আধা মাথায় দিয়ে যখন আসবে, সুন্দর একবারে ড্রেস করে যখন জালসা মাহফিলে আসবে, আমার দিদিরা, এটা মনে ভেবে নিও না আমরা জান্নাত কামিয়ে চলে আসলাম। তোমার ড্যাগ পরিমাণে তোমার এক একটা ড্যাগের পরিমাণে তোমার লিপিবদ্ধ করা হবে, লিখে দেওয়া হবে। কারণ তুমি যখন ইসলামিক মেয়ে সেজেছো, যখন মুসলিম ঘরে জন্ম নিয়েছো, যখন তোমার নামের সঙ্গে খাতুনের নাম জুড়ে দেওয়া হয়েছে, ওই আমার দিদিরা বোনেরা, আজকে পয়সার অভাব নাই, নেটের আপনার ফরক পিনে আর সুন্দর ঝাল্লোর পিনে জালসায় আসলে বলা তো হবে এটা ফালার বেটি, এটা ফালার পতিন, এটা নাম তো হবে, কিন্তু জাহান্নামে যেতে হবে। ওই আমার দিদিরা বোনেরা, যখন 10,000 20,000 15,000 টাকা দিয়ে লেবাস খরিদ করতে পেরেছো, একটা 500 টাকা দিয়ে একটা বোরখা জুব্বাও কেনার শক্তি রাখো, একটা সুন্দর লেবাস খরিদ করবে। আর যখন জালসা মিলাদে যাবে তো নিকাবের সঙ্গে আসবে, আল্লাহর ফেরেশতারা জান্নাতি রেজিস্টারে লিখবে, পরওয়ারদিগারে আলাম তোমার বান্দি আল্লাহ আজকে চেহারা নওজওয়ানের কাছ থেকে ছুপিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বোরখায় নিকাব পশি হয়ে মাহফিলে এসেছে, খাতুনে জান্নাতের সুন্নতের প্রতি আমল করেছে, তারা পর্দার খেয়াল রেখেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ আল্লাহ পাক বলেন, ফেরেশতা দেরি করো না, যাও যাও যাও, আমার সেই গুলিবান্দির নাম জান্নাতি রেজিস্টারে লিখে দাও। শুধু এতই নয়, তার বাবা মায়ের নামটাও লিখে দাও, তার কোন খানদানে জন্ম নিয়েছে খাতুনটা তার নামটা লিখে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক ড্যাগের পরিমাণে আমি আল্লাহ প্রত্যেক ড্যাগের পরিমাণে 70টা করে নাকি সেই খাতুনের জন্য লিখে দাও।
আর আজকাল বেটি ছেলে আসছে তো যদি বোরখা পিঠা আছে তো নওজওয়ান দেখতে মিলবে না, আর যদি নওজওয়ান দেখতে না পাওয়া যায় তো জালসা আসা বেকার হয়ে যাবে। ডুবি খেতে হবে। একজন মেয়ে 4টি মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার শক্তি রাখে। কেমন করে? একজন মেয়ে যদি আসে, তার স্বামী যদি তার হেফাজত না করে, তার সঙ্গে তার স্বামীও জাহান্নামে যাবে। যদি মায়ের মিলকিয়াতে, বাবার মিলকিয়াতে থাকে, বাবার ভাই যদি তার হেফাজত না করে, সেই ভাই আর বাবাও জাহান্নামে যাবে। বুঝতে পারা গেল? তাহলে চিন্তা করুন যে প্রত্যেকটা পরিবারে আজকে আমরা একই মুসলিম সমাজ, আমাদের পরিবারের মধ্যে দেখেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিবারে এমন কোন মানুষ নেই যে এক অপরকে সালামটুকু করেছে। সালামের চর্চা নেই। আমার নবী ইসলাম প্রচার করেছেন। আমরা জীবনের মাহফিলে তো বসছি, কি শিক্ষা অর্জন করছি? কি শিখলাম? কি শিখলাম? সবচাইতে কষ্টের ময়দানে হযরত ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা যখন শেষ কারবালায় ঘোড় দৌড়া দিয়েছিলেন, এহেন অবস্থায় হযরত সাকিনা ঘোড়ার লাগাম ধরে বলেছিলেন, আব্বা আপনি চলে তো যাবেন, কিন্তু ইয়াউমে আশুরা পালন হলো ফজরের নামাজের পর, দরখাস্ত রেখেছিলেন আব্বা কোরআনে পাক আমাকে শুরু করিয়ে দিন। এত কষ্টের পরেও যেহেতু আমাদের মেয়েরা কোরআন পড়তে জানে না, আমাদের ছেলেরা কোরআন পড়তে জানে না, একটা পরিবার নয়, এক গ্রামের মধ্যে যদি 100টা পরিবার হয়, তার মাঝখানে যদি সার্ভে করা যায় তো কোন রকম 5টা বা 10টা পরিবার হবে যাতে কোরআন তিলাওয়াত করতে জানে। 90টা পরিবার হবে যে ওই বাড়ির মধ্যে কেউ কোরআন তিলাওয়াত করতেই জানে। তাহলে যতটা 5G মোবাইল চালাচ্ছি, গেম খেলছি, এই ছেলেরা কোরআন শিখতে পারবে না? পারবে কি পারবে না? আজকাল মোবাইলও চালাও তো ওখানে বলতে হবে নুরানি কায়দা দাও। নুরানি কায়দার হার আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত একের পর এক অক্ষর পড়াচ্ছে। যেমন আমার বাবুজি মৌলানা সানাউল্লাহ সাহেব, এর চ্যানেল দেখো, মৌলানা ইমরান চ্যানেল চালাচ্ছে। এরকম চ্যানেলে একটা বই দিয়ে দেওয়া হয়েছে, তুমি বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে ফিল্ম যদি না দেখো, একটা করে অক্ষর যদি শিখো, তাহলে দেখা যাবে যে 1 বছরের মধ্যে তুমি পূর্ণ কোরআন পড়ার ক্ষমতা রাখো। প্রত্যেকটা ছেলে কোরআন পড়ার ক্ষমতা রাখতে পারে। বিরাদর ইসলাম, তাহলে আমাদের তৌর তরিকা নেই। আমরাও নিজে বাঁচলাম না, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাইতে শিখলাম না, যার জন্য বন্ধু একদিন কঠোর শাস্তি আমাদের হবে। তার আগে আগে ছোট ছোট কষ্টগুলা পৃথিবীতে হাসিল করতে হবে। বিরাদর ইসলাম ও মায়েরা বোনেরা, আল্লাহর খৌফ কেমন হওয়া চাই? ফিরাউন এত বড় মালদার মানুষ, এত বড় মালদার মানুষ ছিল, ইতিহাসের মধ্যে পাওয়া যায় তার পার্শ্বে বসনেওয়ালা মানুষেরা ফিরাউনকে কথাবার্তায় বড় 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 স্বপ্ন দেখিয়ে দিল। আজকাল দেখবেন যদি একটা ছেলে ভালো পয়সা কামাইতে, তার 4টা 5টা বন্ধু আছে, নেই তো নিজের ভাষায় বলবে, আবে তোর দ্বারাই সম্ভব, এটা ওটা দিলে তাল, আর তালে তালে এই তালের গাছে চড়ে গেল। বাপ মা দানা পাইছে এটা দেখার নেই, দিচ্ছে না দিচ্ছে এটা দেখার দরকার নেই, স্ত্রী ভালো লেবাস পেলো না পেলো এটা দেখার দেখা নেই, বন্ধুর কথায় চড়ে গেল তালের গাছে। আর যেটা করতে হয় সেটাও করলো, যেটা করতে হয় না সেটাও করলো। হচ্ছে না, হয় না আমাদের মশরায় নওজওয়ানের মধ্যে? ওটাই হচ্ছে। বিরাদর ইসলাম, ফিরাউনকে বলল লোকেরা, ওগো ফিরাউন, মালো দৌলতের কমি নাই, টাকা পয়সার কমি নাই, আপনি সারা পৃথিবীতে এলান করিয়ে দেন
আপনি সারা পৃথিবীতে এলান করিয়ে দেন। এই এলানটা করান, ওগো আমাকে খোদা বলে মেনে যাও, আমাকে প্রভু বলে মেনে যাও। যারা ভয়ে তার কষ্টকে না সামলাইতে পেরে, যারা ফেরাউন দেখে ভয় পেল, ফেরাউনের লস্করকে দেখে ভয় পেয়ে গেল, তারা তো তাকে খোদা মেনে গেল। আর যারা ফেরাউনকে দেখে ভয় পেল না, যাদের মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল, তারা কিন্তু ফেরাউনের আযাবকে মনে কষ্টকে গলায় লাগিয়ে নিয়ে তারা আল্লাহ পাকের দিদার লাভ করলো, তারা জান্নাতি হলো। ও বাবাজি ভাইয়েরা, প্রিয় ইসলামিক ভাইয়েরা, সেই ফিরাউন এলান করলো, কত ছেলেকে মারলো, কত গর্ভবতী মেয়েদেরকে মারলো। বিরাদরে ইসলাম, শেষ সময় একদিন রাত্রে, গভীর রাত্রে বিছানায় এসেছে, আসিয়াকে ডাক দিয়ে বলল, রে আসিয়া শোন, আমি ফিরাউন সারা এলাকায় এলান করিয়ে দিয়েছি, আমাকে যেন খোদা বলে জেনে যায়। এই আসিয়া, খোদা বলে সবাই মেনে গেছে, আমার মনের কথা যেটা, আমার মনের যেটা বাসনা। এই আসিয়া, দুনিয়াতে যত খোদা কেউ আমাকে মেনেছে, এর চাইতে বেশি যদি খোদা মানো, আসিয়া তুমি ছাড়া আর আমাকে বেশি কেউ খোদা বলে জানবে না। আসিয়া যেন একদিকে মুখ করে ঘুমিয়ে আছে। ও মায়েরা, বোনেরা, পর্দা করতে শিখলে না, স্বামীর সেবা শিখলে না। আসিয়া একদিকে মুখ করে ঘুমিয়ে আছে। ফিরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, মনটা তোমার খারাপ করে নাকি? এ আসিয়া, তোমার মন মেজাজ মনে হয় ভালো নেই। আসিয়া, একবার আমার ডাকে দিকে সাড়া দাও। আসিয়া, আমি ফিরাউন কিছু বলছি, ডেলি ডেলি তুমি প্রেমের কথা বলতে, মোহাব্বতের কথা বলতে। আসিয়া রে, একবার ধ্যান দাও। আসিয়া, একবার আমার কথার দিকে তুমি একবার মগ্ন হয়ে গিয়ে আমাকে একবার মনে খুশ করে দাও। ফিরাউন কান বলতেই থাকে। আসিয়ার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে পড়ে পূর্ণ বালিশখানা ভিজে গিয়েছে। আসিয়া মনে বলে ভেবেছিল, স্বামীরে, যদি স্বামীর মতো স্বামী হতে, তোমার সেবা করে আমি আল্লাহর জান্নাত লাভ করতাম। কিন্তু আমি আসিয়া এমন দুর্ভাগ্য, আমার এমন স্বামী পেয়ে গেলাম যে তুমি আল্লাহকে বাদ দিয়ে নিজেকে খোদা বলে স্বীকার করছো, আল্লাহর জাহান্নামে যাবে। এ ফিরাউন শুন, পৃথিবীর মানুষ তোকে খোদা বলে জানতে পারে, আমি আসিয়া যতক্ষণ আমার দেহের মধ্যে প্রাণ আছে, আমি আসিয়া তোকে খোদা বলে স্বীকার করতে পারবো না। তো কাউরি স্ত্রী যদি বলে, স্বামীর কথা অমান্য করে, তো ছাড়বে? ওকে ছাড়বে? কিন্তু স্বামীর যদি কথা আল্লাহ পাকের বিরুদ্ধে হয়, রসুল পাকের রিসালাতের বিরুদ্ধে হয়, তাহলে স্ত্রীকে তার কথাটাও এড়িয়ে যেতে হবে। নচেত স্বামীকে জানতে হবে আমি কোন কথা বললে আমার স্ত্রী যেন ইনকার না করে। বিরাদরে ইসলাম, ফিরাউন বলল আসিয়াকে, রোদের মধ্যে পিলারে বেঁধে দেওয়া হোক, সারাদিন বালুর মধ্যে বেঁধে রাখা হতো, সন্ধ্যায় আবার তাকে অন্ধকার কোঠরির মধ্যে বন্ধ করে দেওয়া হতো। এই ধরনের বিভিন্ন ধরনের আযাব আসিয়ার জন্য তৈরি করা হলো। কারণ বাড়ির ভূত 7 পিঁড়ির নাম জানে, যদি এলাকার মানুষ জানে আসিয়া ফিরাউনকে খোদা বলে স্বীকার করে না, যারা মেনেছে তারাও আমাকে আর মানবে না। বলে আসিয়াকে এমন ইবরাতনাক আযাব দাও, সাজা দাও, যেন দুনিয়া জেনে যায় যে ফিরাউন নিজের স্ত্রীকে পর্যন্ত ছাড়েনি। আসিয়াকে অন্ধকার একটা কোঠরির মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধু, ফিরাউন এলান করলো, কে কোথায় আছিস?
সকাল বেলায় দুইজন মানুষ চাবুকের আঘাতে আসিয়ার রক্ত মাংসগুলি দেহ থেকে আলাগ করে দেয়। সন্ধ্যা বেলায় আবার দুইজন মানুষ আসিয়ার দেহর মধ্যে চাবুকের প্রহার কর, যেন আসিয়া ভয় ভীতু হয়ে গিয়ে আমাকে একবার খোদা বলে মেনে যায়। বিরাদ ইসলাম কয়েকদিন পর ফিরাউন আসিয়ার ঘরে ঢুকে পড়ল। দেখছে, ওরে আসিয়া, দেখ তোর দেহর মধ্যে রক্ত মাংসগুলি গলে গলে হাড় ছেড়ে দিয়েছে, ক্ষত বিক্ষত হয়ে গেছো আসিয়া, একবার খোদা বলে স্বীকার করে যা, মেনে যা। আসিয়া বলল, ফেরাউন শোন, আমি আসিয়া যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমি এক ওয়াহদাহু লা শারীক, আমার মাবুদ আল্লাহ পাকের কালমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া মুসা কালিমুল্লাহ। আমি আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে জেনে গেছি। ফিরাউন আর দ্বিতীয়বার আমি আসিয়া কাউকে খোদা মানতে রাজি নয়। ফিরাউন বলছে, আসিয়া, কত প্রেম মোহাব্বত তোমার সঙ্গে, ভালোবাসা, আয়। নরম নরম কথা বলে ফেরাউন তাকে নিজে দিকে খিচ্চার চেষ্টা করলো। আসিয়া, একবার যদি তুমি মেনে যাও, একবার যদি তুমি স্বীকার করো, দেশের বড় বড় ডাক্তার আর হাকিমকে তোমার এলাজে লাগিয়ে দিব, 2 দিনে আমি সুস্থ করে তুলবো। ফেরাউন আসিয়া বলছে, দরকার নেই, আমি আমার আল্লাহ পাকের সঙ্গে মোহাব্বত করেছি। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক কত বড় রহিম ও করিম। জিবরিল আলাইহিস সালামকে অর্ডার করলো, এ আল্লাহ পাক, এ জিবরিল, আমার আসিয়ার জান্নাতটা আমার নেক বান্দি আসিয়ার সম্মুখে তুলে ধর, যেন আমার জান্নাত দেখে আসিয়া কষ্টকে ভুলে যায় ফেরাউনের। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দোয়াটুকুকে নকল করেছেন। আসিয়ার দোয়াটুকুকে সূরা তাহরিমের মধ্যে নকল করেছেন। বন্ধুগণ, বাবিজি ভাইরা, আসিয়া বলেছিলেন, আল্লাহ পাক, বাইতান ইনদাকা ফিল জান্নাত, হে আল্লাহ, তোমার জান্নাতে আল্লাহ পাক তোমার পাশে আমার জন্য একটা ঘর তৈরি করুন। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বললেন। জিবরিল আলাইহিস সালাম আসিয়ার জান্নাত নিয়ে দরওয়াজায় খাড়ো। ফেরাউন বলল, আসিয়া, মৃত্যুর জন্য তৈরি হয়ে যা, আর মৃত্যুর আগে একটা প্রশ্ন আমার, তোমার মৃত্যুর আগে তোমার মনের ইচ্ছাটা আমি ফিরাউন পুরা করতে চাই। আসিয়া বড় চ্যালেঞ্জ করেছিল, ফিরাউন শোন, যারা আল্লাহ পাকের সঙ্গে প্রেম করে নেয়, যারা আল্লাহকে ভুলে যায়, তারা আল্লাহ ওয়ালির সঙ্গে কখনো পারে না। ফিরাউন, তোমার মধ্যে অতটা শক্তি নাই, আমি আসিয়া আমার তুমি ইচ্ছাটা পূর্ণ করবে। ফিরাউন বলল, বলেই দেখ না তোর আল্লাহ কেমন ভাবে তোকে বাঁচায়। আর এ আসিয়া শোন, আমি ফেরাউন তোর ইচ্ছাটা পূর্ণ করে দেখাচ্ছি। আসিয়া বলল, তাইলে তাই হোক। এই ফেরাউন শোন, আমি মৃত্যুর আগে আমার দিলের মধ্যে কোনো তামান্না নেই। আমার মৃত্যুর আগে একবার ফেরাউন, যদি আমার মনের তামান্না পূর্ণ করতে চাও, আমি আসিয়া আমার মৃত্যুর আগে আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ করিয়ে দাও। ফেরাউন রাগ বাগলা হয়ে গেল, আগ বাগলা হয়ে গেল। আসিয়া রে, যে আমার কাট্টার দুশমন, আমি মুসা আলাইহিস সালামের সঙ্গে তো দুশমনি আমার আছে, আর তুমি তারই কথা বলেছো। আমি ফেরাউন, এই সওয়ালটা তোমার আমি আকাঙ্ক্ষাটা পূর্ণ করতে পারবো না, এটা বাদ দিয়ে অন্য যে কোনো জিনিস চাইবে পুরা করব। আসিয়া বলল, ওরে ধোঁকাবাজ, আমি আগেই জেনেছিলাম তোর কাছে ক্ষমতা নেই। আমি আসিয়া আমার মনের তামান্না পূর্ণ করতে পারবে না। বিশাল রাগ রেগে গিয়ে ফেরাউন এলান করলো, কে কোথায় আছিস? বিশাল আকারের পাথর একটা আসিয়ার সিনার মধ্যে তুলে ধর। যেমন বিশাল আকারের পাথরটা তুলে ধরবে আসিয়া ভয়ে ভীতু হয়ে গিয়ে আমি ফেরাউন আমাকে খোদা বলে মেনে যাবে। আসিয়ার সিনার ওপরে বন্ধু বিরাট আকারে একটা পাথর তুলে দেওয়া হলো। আসিয়া যেন পাথর দেখে ভয় পেয়ে যায়। আসিয়া পাথর দেখে কেন ভয় পাবে? এই দিকে
আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার জিবরিল আলাইহিস সালাম আসিয়ার জান্নাত নিয়ে আসিয়ার সম্মুখে হাজির। আসিয়া যেন জিবরিল আলাইহিস সালামের দিকে দেখে জান্নাত দেখে মুস্কি মেসে হাসতে আরম্ভ করলো। ফিরাউনের রাগ আরো চড়ে গেল। না না, এত বড় পাথর দেখে আসিয়া আবার মুস্কি হাসরে। কে কোথায় আছিস? এই পাথরটাকে জোর করে আসিয়ার সিনার মধ্যে ছেড়ে দে। যেমনই পাথর সিনায় পড়লো তার আগে রু বাড়িয়ে আসিয়ার রু তার জান্নাতে প্রবেশ করে গেল। তাইলে চিন্তা করো ও বাবুজি, আমার মা বোনেরা, একজন আসিয়া নিজেকে নিজের ঈমান রক্ষা করলো সালিমের কাছ থেকে, জালিমের কাছ থেকে, আল্লাহ পাকের দিদার লাভ করলো, আল্লাহর জান্নাত লাভ করলো। ওই আমার মায়েরা বোনেরা, আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় কষ্ট করতে হবে রে দিদি। শুধু এই মতো জান্নাত রাখা নাই যে তুমি পাও বাড়িয়ে চলে যাবে। এই জান্নাত হাসিল করতে গেলে পর্দা শিখতে হবে, জান্নাত হাসিল করতে গেলে বোরখা খরিদ করতে হবে, জান্নাতের অধিকারী হতে গেলে বোরখা পরিধান করে জালসা মাহফিলে আসতে হবে। রাস্তায় এসে তুমি দোকান হাট বাজার করবে না, কারণ আল্লাহ পাক তোমার হাট বাজার করার জন্য তোমার উপযুক্ত ছেলে দিয়েছে। তোমার হাট বাজার করার জন্য তোমার স্বামী তোমার প্রতি তোমার হাকিম হয়ে দাঁড়িয়ে আছে। তুমি স্বামীকে অর্ডার করবে, ইচ্ছা মোতাবেক তুমি যখন মার্কেটে ঘুরবে অন্য ছেলেরা দেখবে। ও মেয়ে, যদি তোমার নেক সিফাত থাকে, নেক আমল থাকে, মা বোনেরা, অন্য ছেলের সঙ্গে যদি রহস্যতে পড়ে যাও তোমার নেক আমল দূরে যাবে, তুমি জাহান্নামের অধিকারী হবে। মায়েরা হুঁশিয়ার আর সাবধান। পেয়েছে বিড়ি বাঁধা টাকা 2500, এদিকেও যতটা বেটা ছেলেরা মার্কেট করে না ওর চাইতে বেশি মেয়েরা মার্কেট করছে। জালসা মিলাদে খেলনার বোঝ লাগা আছে, মানা করা যায়, শুনে না। মেয়েরা ওখানে কুদাকুদি করতে যাচ্ছে। যেই মেয়েরা খিলনায় ঝোলনায় কুদাকুদি করবে তাদের কপালে ভালো স্বামী লভ্যে না। আপ চিন্তা করো, হয়তো ওকে খেলনেওয়ালা সারাবি মিলবে, নাই তো জুয়ারি মিলবে, আর নাই তো ওই ধরনের বদমাশ মিলবে। সারা জিন্দেগি কুদতেই থাকো। আর যারা ভালো চরিত্র হবে আল্লাহ পাক তাকে নেক ছেলের ইন্তজাম করবে, তার সঙ্গে নেক ছেলের সঙ্গে হবে। যার জন্য মায়েরা বোনেরা খারাপ মনে ভেবো না, খারাপ জানো না, কারণ এটাই হচ্ছে ইসলামিক রীতিনীতি। তুমি মুসলিম পরিবারে যখন জন্ম নিয়েছো, জালসা মাহফিলের আদব বজায় রাখো। মাহফিলের আদব বজায় রেখে যদি দুটা কথা শুনো তাহলে লাভ, নচেত তোমার বাড়িতে থাকাটাই বেশি লাভ, তোমাদের বাড়িতে থাকাটাই বেশি লাভ। আর এই আমার নওজওয়ান ভাইরা, যখন নিজের বাড়িতে মা বোনের হেফাজত করতে শিখেছো, কমের পক্ষে জালসা মাহফিলে যখন আসবে এই জিনিসের ধ্যান রাখবে, আমি ওই মাহফিলে যাচ্ছি যেই মাহফিলের নাম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে দেওয়া হয়েছে, আমার নবীর দিকে নিসবত করে দেওয়া হয়েছে, শুহাদায়ে কেরামের দিকে নিসবত করে দেওয়া হয়েছে। ওই মাহফিলে যদি আমার চোখ দ্বারা গুনাহ হয় এটা ফেরেশতা লিখছে, আমার হাত দ্বারা গুনাহ হয় এটাও ফেরেশতা লিখছে। মাহফিলের বেয়াদব করে আওয়ারা ছেলের মতো বাইরে ঘুরে বেড়াও তাহলে সেটাও ফেরেশতা দেখছে, তোমার গুনাহ লেখা যাবে। যখন তুমি বাড়ি থেকে আসবে জরুরত মোতাবেক চা পানি খেয়ে নাও, দরকার হিসাবে মাহফিলের আদব রেখে মাহফিলের মধ্যে ঢুকে পড়ো। তোমার জিন্দেগি সবার দুধ না রাত চৌগুনি আল্লাহ পাক তোমার কামায়ে বরকত দিবে, তোমার জিন্দেগি সুন্দরময় হবে। এই মাহফিলের ওসিলায়, এই মিলাদের ওসিলায়, জীবনের ওসিলায় সব কিছু পেয়ে যাবে। যখন তোমরা বিদেশে যাবে আল্লাহ পাক গায়েব থেকে তোমার মাদাদ করবে। আর যদি মাহফিলের ইহতিরাম না রাখো তাহলে এর আযাব, তুমি যাবে, তোমার রিজকে বরকত হবে না, তোমার কামায়ে বরকত হবে না। এক মহামারী রোগের মধ্যে যদি আক্রান্ত হয়ে যাও, আল্লাহ
আমাকে শেফা দান করো। আল্লাহ বলবে বান্দা তুই তো ভয় করিসনি, আজকে আল্লাহর কাছে শেফা পেয়েছিস। তবুও বান্দা যদি দিল খুলে তওবা করে আল্লাহর দরবারে স্বীকার করে নেয়, আল্লাহ পাক গফুরুর রহিম তাকেও ক্ষমা করতে পারে। এই আমার বাবুজি ভাইরা যারা বাইরে ঘুরে বেড়াও, ইসলামিক সিপেশালার হয়ে আদব বজায় রাখো, মাহফিলে টুপি মাথায় দিয়ে আসার চেষ্টা করো। আমার ভলান্টিয়ার্স ভাইদেরকে বলবো তোমরাও মাথায় টুপি দাও। আর একজন মনে হয় আর মুসলমানের যখন জালসা মিলাদ মাহফিল হবে জীবনে, এতে ভলান্টিয়ারের কি দরকার হবে? আমরা যদি ভালো সবাই সিধা রাস্তায় আসি আর চলি, তাহলে ভলান্টিয়ারের কোনো দরকার নেই। আছে তো কিছু আওয়ারা ছেলেদেরকে দেখবেন, একটা পালিত কুত্তা হয় যার গলায় চামটি থাকে, বড় সাবধানে মানুষ জানবে এটা কোনো না কোনো বাড়ির পালিত কুকুর আছে। আর কিছু দেখবেন আওয়ারা ছেলেরা আছে, আওয়ারা কুত্তা হয়, ওকে যে কেউ দেখে খাও খাও করবে, আর ওদের কিন্তু দাঁত দেখতে পাওয়া যাবে বেশি। এরকম কিছু পরিবারের ছেলে আওয়ারা পন্থীর সঙ্গে, তার চুলের কাটিং, তার হাত বাজনা, তারা আওয়ারা, মাহফিলের আদব তো জানে না, কিন্তু তারপরেও সেই ছেলেরা আওয়ারার মতো ঘুরে বেড়ায়। তাকে যদি বলা হয় তাহলে ওর কি দল বেশি? ঠিক না বেঠিক? আরে হ্যাঁ বলেন, ঠিক না বেঠিক? বেরাদরি ইসলাম, যার জন্য আমার ইসলামিক ভাইরা, এই আমার প্রিয় আল্লাহ পাকের নেক বান্দারা, তোমরা নেক রাস্তায় চলো, আল্লাহ পাকের আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবে, আল্লাহ পাকের তরফ থেকে মাগফিরাত পেয়ে যাবে। নচেত আল্লাহ পাক সেই জায়গায় ইন্ধন বানিয়ে তোমাকে জাহান্নামে পাথরের সঙ্গে জাহান্নামের খোরাক তৈরি করেছে। বন্ধু, অতটা মনে ভেবো না যে আমরা একেবারে জান্নাত খরিদ করে নিয়েছি। হ্যাঁ, নিজের আমলের বিনিময়ে তুমি আল্লাহর জান্নাত খরিদ করতে পারো। ঈমানকে সালামত রেখে আমলের বিনিময়ে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি নফস এবং মালের বিনিময়ে আল্লাহর জান্নাত লাভ করতে অবশ্যই পারে মানুষ। এই মানুষ জান্নাত লাভ করার চেষ্টা করো। আমার বাবুজি ভাইরা যারা বাইরে আছে তাদেরকে বলবো যে বাইরে থেকে মাহফিলের সৌন্দর্যটাকে শেষ করো না, তাড়াতাড়ি ঢুকে পড়ুন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার। এ ঈমানদার ব্যক্তিগণেরা, আমার ছেলেরা, হ্যাঁ ভালো কথা, যে নওজওয়ান ভাইরা হর বৎসরিক এই জালসার যে আমরা শোহদায়ে কেরামের জীবন কাহিনী লাগাবো। বিরাদর ইসলাম, জীবনী তো পরে হবে, আমার ইমামে আলী মাকামের নসিহত আগে হবে। আগে হবে কি হবে না? আমরা জীবনী আগে করব না ইমামে হোসেন যেটা হুকুম দিয়েছে সেটা করব? হ্যাঁ, আরে জোরে বলুন না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা, এই তো আমরা, আমাদের কাছে কাপড়ের অভাব নেই, কোনো কেউ আমাদেরকে তাড়ে না, ভাগি না। ৭০,০০০ লস সিপে সালারের মাঝখানে ইমামে হোসেন দর্শ দিয়ে গেছেন, কতলে হোসেন আসল মে মর গয়ে यजीद है, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। সারা পৃথিবীর সাজদা একদিকে যদি রাখা হয়, ইমামে আলী মাকামের সেই লাস্টের সাজদা কারবালার সরজমিনে যদি রাখা হয়, তাহলে ইমামে হুসাইনের সাজদা বেশি ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আমার কমিটির নওজওয়ান ভাইরা, বৎসরে জালসা করাটা একেবারে ভালো, কিন্তু জালসা জীবনী করার উদ্দেশ্য হচ্ছে নিজেকে বদল হওয়ার জন্য, নিজেকে তাবদীল হওয়ার জন্য। যখন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মুসিবতে থেকে এক ওয়াক্তের নামাজ কাজা হতে দেয়নি, আমরা ফের কেমন কমিটি তৈরি হব হয় যে যারা নামাজ কাজা করে খালি জীবনী করব? হ্যাঁ, তাহলে আমার নওজওয়ান এই সাকুয়ার টোলার ভাইয়েরা যারা এই কমিটিতে তৈরি হয়েছো, যদি তোমরা, আজকে আমি দাবাও দিয়ে বলছি না, তবে নসিহতান বলছি যে তোমরা নিজেকে মাসওয়ারা করো, আগামীকাল দলবদ্ধ হয়ে
যদি তোমরা বলো যে আমরা নামাজ ইমামে আলী মাকাম নামাজ কাজা করেনি, আমরাও হোসেন কমিটির মানুষ, আমরাও শহদায়ে কেরামের জীবন বৎসরে বৎসরে করব, আমরাও নামাজ ছাড়বো না, নামাজি হয়ে যাব। তো ইনশাআল্লাহর রহমান আগামীকাল আমি আপনাদের কমিটির একটা সুন্দর নাম এই মাহফিলে আমি এলান করব, যেটা প্রত্যেকটা নয় পূর্ণপরানপুরের মধ্যে এই 4 পঞ্চায়েতের মধ্যে একটা কমিটির নাম ভেসে উঠবে। যেই ভেসে উঠবে, যার মানুষরা বলবে এরা হচ্ছে এই কমিটির মানুষ, এরা হচ্ছে এই ধরনের মানুষ, এবং প্রত্যেক কমিটির ছেলেরা নামাজি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে তো? ওই একলা বসে আছে আর কই? অবশ্যই আলোচনা করে আগামীকাল ইনশাল্লাহ একটা রেজাল্ট তো হওয়া দরকার আছে, আছে না নেই? আজকে দাবাও দিচ্ছি না, মাসওয়ারা করো। যদি কেউ নামাজের জন্য বলে যে আমি কমিটিতে থাকবো না, তাকে ছেড়ে দাও, নাকি? আগে নামাজি হও, তারপরে ইমামে হোসেনের যেটা এলান, শেয়ার প্রতি আমল নেই। আমি জিন্দেগি শুনে খুব কাঁদলাম, চোখে পানি। হায় হায়, এটা ঝুঠা না সত্য না মিথ্যা? আমার ইমাম বলেছে, বন্ধুরা, যখন তোমরা আল্লাহ পাকের সঙ্গে সচ্চা প্রেম করবে, তার সঙ্গে আমার মহব্বত জড়িয়ে নিবে, অবশ্যই তোমার জিন্দেগিতে 4 চাঁদ লেগে যাবে। আর যদি শুধু চোখের পানি বহাবার আমল করব না, ইমামে হোসেন যেটা করেছে সেটা করব না, জৈনুল আবেদিন যেটা করেছে সেটা করব না, তাদের তো হাত বাঁধা ছিল, নামাজ কাজা হয়নি, তাদের তো পানি ছিল না, তবু নামাজ কাজা হয়নি। আজকে আমাদের কাছে কিসের অভাব আছে আল্লাহ রেখেছে? দেখেছে? রাখেনি? একবার উচ্চ সুরে দরুদে পাক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।